হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12 সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে শুধু ফিলোসফির সিলেবাসটা দেখাবো। তো এর পরের ভিডিও যখন করব এই সিলেবাসটা সম্পূর্ণ ডিটেল তোমাদের আলোচনা করব। তো দেখো সিলেবাসটা, তো তোমাদের এবার কিন্তু পরীক্ষা হবে সেমিস্টার ভিত্তিক। ক্লাস 11 হচ্ছে দুটো সেমিস্টার, ক্লাস 12 হচ্ছে দুটো সেমিস্টার, টোটালে মিলে কিন্তু তোমাদের 4টে সেমিস্টার। তো ক্লাস 11-এর যে সেমিস্টার আছে ফুল মার্কস হচ্ছে 40 মার্কস, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে টপিক থাকছে তোমাদের এখানে ইউনিট 1-এ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি থাকছে। ইউনিট 1-এ হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, মানে হচ্ছে ভারতীয় দর্শনের যে ধারণা দেওয়া আছে সেই ধারণাটা সম্বন্ধে দেওয়া আছে ইউনিট 1-এ। ইউনিট 2-তে দেওয়া আছে কি, ইউনিট 2-তে তোমাদের দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি। তাহলে ওয়েস্টার্ন ফিলোসফির ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারে ইউনিট 2-তে, ঠিক আছে। এবার ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে তোমাদের হয়ে যাচ্ছে এখানে ফুল মার্কস হচ্ছে 40। তো ইউনিটে আছে তোমার ফার্স্ট ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু লজিক, মানে হচ্ছে লজিকের ইন্ট্রোডাকশন কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে সেকেন্ড সেমিস্টারে। কিসে? ক্লাস 11-এ। আগের সিলেবাসে কিন্তু ক্লাস 11-এ কোনো লজিক ছিল না, শুধু থিওরি পড়াই ছিল, কিন্তু এখন তোমাদের ক্লাস 11-এও কী হচ্ছে, লজিক হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি গেল, সেকেন্ড সেমিস্টারে ইউনিট 1-এ হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক, এখানে লজিকের ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আর কি আছে, ইউনিট 2-তে আছে ইন্ট্রোডাকশন টু এথিক্স। এবার ইন্ট্রোডাকশন টু এথিক্সের মধ্যে কি আছে, ইন্ট্রোডাকশন টু এথিক্সের মধ্যে আছে হচ্ছে তোমাদের ভারতীয় নীতিবিদ্যা আছে আর পাশ্চাত্য নীতিবিদ্যা, মানে হচ্ছে ইন্ডিয়ান এথিক্স আর ওয়েস্টার্ন এথিক্সের দেওয়া আছে। এগুলো নিয়ে আমি পরে তোমাদের আলোচনা করব। এরপরে হচ্ছে তোমাদের ক্লাস 12। ক্লাস 12 হচ্ছে দুটো সেমিস্টার, এটা হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার। ক্লাস 11 হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হয়ে যাচ্ছে। এবার ক্লাস 12 হচ্ছে থার্ড সেমিস্টার, এইখানে তোমাদের ফুল মার্কস হচ্ছে 40। এখানে কি আছে, ফার্স্ট ইউনিটে কি আছে, ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স। এবার মেটাফিজিক্সের ধারণা কী আছে, ওয়েস্টার্ন মেটাফিজিক্স আছে আর ইন্ডিয়ান মেটাফিজিক্স আছে। আর সেকেন্ড ইউনিটে কি আছে, এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তাহলে এখানে এথিক্সও আছে, সোশ্যাল এবং পলিটিক্যাল ফিলোসফিও আছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস 12-এর সেমিস্টার 3। আর এদিকে হচ্ছে সেমিস্টার হচ্ছে 4-এ, এখানে তোমাদের ফুল মার্কস 40। তো এখানে কি আছে, ওয়েস্টার্ন এথিক্স আছে, ওয়েস্টার্ন লজিক আছে ইউনিট 1। আর তোমার ইউনিট 2-তে কি আছে, ইউনিট 2-তে আছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, যেটা হচ্ছে সমকালীন ভারতীয় চিন্তাধারা। তো এটা ছিল তোমাদের ক্লাস 11-এ ছিল, কিন্তু এবার ঢুকিয়ে দিয়েছে কি ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে। তাহলে তোমাদের এখন কি করতে হবে, এখন হচ্ছে তোমাদের ক্লাস 11-এও লজিক পড়তে হবে, ক্লাস 12-এও লজিক পড়তে হবে, ঠিক আছে। আর কি করতে হবে, এথিক্স পড়তে হবে। আর এখানে সমকালীন ভারতীয় দর্শনের চিন্তাধারাও পড়তে হবে, ঠিক আছে। এই গেল আজকে তোমাদের এই সিলেবাসটা, শুধু তোমাদের দেখালাম। এবার এই সিলেবাসের প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে তোমাদের পড়াবো, বুঝাবো। তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নিত্য নতুন ভিডিও পাও। আর আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি এই চ্যানেলে তোমাদেরকে পড়িয়ে দিব। তোমরা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আর ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে বন্ধুদের কাছেও পৌঁছে যায়। আজকের মতো এতটুকুই।